সাংগঠনিক স্থিতাবস্থায় কাজকর্ম ঝিমিয়ে পড়েছিল করিমগঞ্জ জেলার একসময় অগ্রণী সামাজিক সংগঠন অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষার অগ্রগতিতে কাজ করা গ্লোবাল প্রোগ্রেসিভ ফাউন্ডেশন এবার নতুন উদ্যোগে নতুন কমিটি গঠন করা হয়েছে। বজরুল হককে চেয়ারম্যান করে নতুন করে পথ চলা শুরু করলো করিমগঞ্জের গ্লোবাল প্রোগ্রেসিভ ফাউন্ডেশন। চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করায় সংবর্ধনা দেওয়া হলো নবনিযুক্ত চেয়ারম্যান বজরুল হককে। আজ আসিনগঞ্জে গ্লোবাল প্রোগ্রেসিভ ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়ে প্রাক্তন কর্মকর্তা সহ শতাধিক সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিশিষ্ট সংগঠক এবং সমাজকর্মী হাফেজ শরীফ উদ্দিনের পৌরোহিত্যে সভায় নতুন করে গঠন করা হয় গ্লোবাল প্রোগ্রেসিভ ফাউন্ডেশনের পরিচালন কমিটি। সভা শুরুতেই সাম্প্রতিককালে নানা ইস্যুতে নানা আলোচনা করা হয়, নিন্দা জানানো হয় আরজিকর কাণ্ডের। কমিটি গঠন নিয়ে বিস্তর আলোচনার পর সকলের সর্বসম্মতিতে দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞ সম্পন্ন বজরুল হককে চেয়ারম্যান মনোনীত করে প্রাথমিক পর্যায়ে 21 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে নতুন ছন্দে পথ চলা শুরু করে গ্লোবাল প্রোগ্রেসিভ ফাউন্ডেশন। চেয়ারম্যান বজরুল স্থবির হয়ে পড়ায় সংস্থাটিকে সচল করে পুনরায় অপরাধমূলক কাজকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষার অগ্রগতিতে কাজ করার অঙ্গীকারবদ্ধ হওয়ার পাশাপাশি এও দাবি করেন যে বরাবর জনহিতে কাজ করছেন, আগামী দিনেও এই ধারা অব্যাহত রাখতে নবগঠিত কমিটির প্রত্যেক পদাধিকারী এবং সদস্যদের সক্রিয়তা কামনা করেছেন। গ্লোবাল প্রোগ্রেসিভ ফাউন্ডেশনের উদ্যোগে একটি সভা আয়োজন করা হয়। এই সভায় সম্মানিত সভাপতি হিসেবে ছিলেন আমাদের হুসাইন ভাই এবং ফাতারহান্দি করিমগঞ্জ জেলার বিভিন্ন জায়গার ছাত্র ভাইয়েরা। এই সভায় আমরা আমাদের দীর্ঘদিনের ছাত্র সমাজের আলোড়ন সৃষ্টিকারী প্রতিবাদী কণ্ঠ ও রাষ্ট্রতা আসামের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করেছেন আমাদের সবার সুপরিচিত বজরুল ভাই। সমাজের বিভিন্ন কাজে, সমাজের বিভিন্ন অন্যায়ের কাজে প্রতিবাদ করতে উনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন সময় সময়, বিশেষ করে ছাত্র সমাজ, মাদ্রাসার আমসা সংগঠনের সময় এবং পরবর্তী সময় এমএসএফ সংগঠনের বরাকপল্লির ইনচার্জ হিসেবে যখন ছিলেন তখনও উনি ছাত্র, স্কুল, কলেজের, মাদ্রাসার ছাত্র নিয়ে অনেক কাজ করেছিলেন। আজকের দিনও আমরা এই সভায় উপস্থিত হয়ে সর্বসম্মতিভাবে আমাকে আজকে গ্লোবাল প্রোগ্রেসিভ ফাউন্ডেশনের চেয়ারম্যানের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি অ্যাকচুয়ালি সেই গুরু দায়িত্ব পালন করার মতো আমার কোনো ক্ষমতা নেই। তদুপরিও যেহেতু আমাকে আমার করিমগঞ্জের বিশেষ করে জনসাধারণ বা ছাত্র ভাইয়েরা সবাই আমাকে ভালোবাসেন, ডিস্ট্রিক্টের কোনা কোনা থেকে ভাইয়েরা এসেছেন, সবাই যেহেতু একমত হয়ে আমাকে এই গুরু দায়িত্ব দিয়েছেন এটা চালানোর জন্য, আমি সবার কথাকে, আমি সবার এই আমার প্রতি যে আস্থা রেখে সবাই যে মনোভাব নিয়েছেন, সবাই যে দায়িত্ব দিয়েছেন, ইনশাআল্লাহ আমি সেটা চালিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সবার কাছে আমার অনুরোধ থাকবো আপনারা সবাই আমাকে সদা সর্বদা বিগত দিন যেভাবে সহযোগিতা করেছেন আগামী দিনও আমাকে সহযোগিতা করবেন। এবং বিশেষ করে আরেকটি কথা, আমি বিগত দিন আপনারা দেখেছেন এমএসএফের বরাকপল্লির ইনচার্জ ছিলাম। আমি বরাকপল্লির এমএসএফের ইনচার্জের পদ আজ থেকে আমি ইস্তিফা দিলাম। এই পদের দায়িত্ব থেকে আমি আজ থেকে অব্যাহতি নিলাম এবং আগামী দিন আমি যতটুকু কাজ করব ইনশাআল্লাহ এই প্রোগ্রেসিভ ফাউন্ডেশনের দ্বারা আমি কাজ করে যাব। আর আমার যে কাজগুলো আজকে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, আজকের দিনেও আমি এই কথাটা বলতে যাচ্ছি যে আমার বিশেষ করে প্রথম ভূমিকা থাকবে শিক্ষার উপর, যাতে ছাত্ররা ভালো করে পড়াশোনা করতে পারেন। শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, সেই যদি দেশ শিক্ষিত, যত বেশি শিক্ষিত হবে দেশ তত বেশি উন্নত হবে। তাই শিক্ষার প্রতি আমার বিগত দিনও গুরুত্ব ছিল, আগামী দিনও আমি আশা করি গুরুত্ব দেব এবং অন্যায়ের প্রতিবাদ বিগত দিন যেভাবে করেছি আগামী দিন আরও বেশি করার চেষ্টা করব। গতিকে সবার সহযোগিতা নিয়ে আমি এই কাজগুলা করতে যাব। আপনারা সবাই যেভাবে আমাকে আজকে সহযোগিতা করেছেন, বিগত দিনও করেছেন, আগামী দিনও করবেন বলে আমি আশাবাদী। এবং তার আগে আমি আমসাতেও ছিলাম। আর বিশেষ করে তো আপনারা দেখেছেন ইদানিং আমি যে এমএসএফের সাথে জড়িত ছিলাম, এমএসএফ নিয়ে বিভিন্ন আন্দোলনও করেছি, সবাই সহযোগিতা করেছেন। আজ থেকে আমি এমএসএফের বরাকপল্লির ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম, এই পদ থেকে আমি ইস্তিফা দিলাম।